চারের চারের 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটু করেছি অতি সংক্ষিপ্তের 13-1-এ। মনে রাখবে অতি সংক্ষিপ্ত 13-1-এ দেখবে এক্স টু দি পাওয়ার এক্স আছে। একটা কথা মনে রাখবে, যদি ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল থাকে, এক্স ভ্যারিয়েবল পাওয়ারে এক্স স্কোয়ার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের পাওয়ারে যদি ভ্যারিয়েবল থাকে অতি অবশ্যই লগ নিতে হবে, লগ ছাড়া সে অঙ্ক করা যাবে না। ভ্যারিয়েবলের পাওয়ারে যদি ভ্যারিয়েবল থাকে লগ ছাড়া সে অঙ্ক একেবারেই করা যাবে না। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, লগ নিতেই হবে। তাই জন্য 4-এর 1 থেকে 9 প্রত্যেকটা অঙ্ক লগ নিয়ে করতে হবে, লগ ছাড়া অঙ্কগুলো হবে না। 1 থেকে 9 প্রত্যেকটা অঙ্ক। তাহলে আমরা দুপাশে লগ ইন্ট্রোডিউস করলাম, তাহলে লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার এই লগের এই যে এক্স এর পাওয়ারে যেটা এক্স স্কোয়ার সেটা সামনে আসে, সামনে নিয়ে এলাম, তাহলে এক্স স্কোয়ার লগ এক্স। এবার তোমরা ডেরিভেটিভ করে দেবে। লগ ওয়াই কি হয়, 1/y ডিভাই ডিএক্স ইকুয়াল, এটা গুণের ফর্মুলা এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, লগ এক্স এর 1/x প্লাস লগ এক্স কনস্ট্যান্ট এক্স স্কোয়ারের 2x, তোমরা গুণের ফর্মুলায় করবে। 6-এর অঙ্কটা আমার বেশি ভালো মনে হয়েছে, তাই জন্য 6-এর অঙ্কটা করে দিয়েছি আমি, 4-এরটা ওই জন্য আমি করিনি। 6-এরটা তোমরা দেখবে মানও দেওয়া আছে যে y সমান tan x টু দি পাওয়ার sin x যখন x ইকুয়াল π/4, x ইকুয়াল π/4 একটা ভ্যালু দিয়ে দিয়েছে। যেহেতু ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, tan x ও ভ্যারিয়েবল, x আছে, sin x ও ভ্যারিয়েবল, অতএব অতি অবশ্যই আমাদের লগ নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে দুপাশে লগ নিলে কি হবে, লগ ওয়াই সমান লগ tan x টু দি পাওয়ার sin x, তাহলে এই পাওয়ারটা সামনে আসে, তাহলে লগ ওয়াই সমান sin x লগ tan x। এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, এক্স এর সাপেক্ষে লগ ওয়াই কি হয় 1/y, লগ এক্স ধরে করতে হয়, তাহলে 1/x সঙ্গে ডিওয়াই ডিএক্স, তাহলে 1/y ডিওয়াই ডিএক্স। এটাকে গুণের ফর্মুলা এই একটা প্রথমে এটাকে কনস্ট্যান্ট রাখলাম, লগ tan x, এই যে এটাকে মনে মনে এক্স ধরেছি, তাহলে 1/x লগ এক্স যেহেতু, আর সঙ্গে tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x। আবার বলছি অতি সংক্ষিপ্ত ঠিক করে করলে এগুলো স্টেপ জাম্প দেওয়া যাবে, যে অতি সংক্ষিপ্ত করবে না সে পারবে না, সে ddx অফ tan x করে করতে হবে। তারপরে প্লাস লগ tan x কনস্ট্যান্ট, sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে গুণের ফর্মুলা একটা কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ প্লাস আবার অন্যটা কনস্ট্যান্ট আরেকটা ডেরিভেটিভ। এবার কি করলাম, 1/y ডিভাইড এক্স বার করতে হবে, তাহলে এখানে ওয়াইটাকে ডান দিকে নিয়ে গিয়ে গুণ করলাম, থার্ড ব্র্যাকেটে লিখলাম এবং সাইন কসে ভেঙে নিলাম, সাইন এক্স ট্যান মানে সাইন বাই কস উপর উঠে গেল, সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, সঙ্গে এটা যা আছে লিখলাম, এই যে একটা কস উপর নিচে কাটছে, সাইন কাটছে, ওয়াই এর মানটা বসিয়ে দিলাম আমরা, এখানে পড়ে আছে 1/sin x মানে সেক এক্স, সঙ্গে এটা যা আছে লিখে দিলাম, এটা যা আছে লিখে দিলাম। এখানে 1 থেকে পাই লিখলাম, এক কোনটা, ওই যে আমরা ওয়াই ইকুয়াল যেটা ধরেছিলাম সেই এই যে ওয়াই এর মান, এটাকেই এই যে এখানে ওয়াই এর মানটা বসিয়ে দিলাম, তাই লিখলাম 1 থেকে পাই, লিখবে 1 থেকে পাই। এবার মান দিয়ে তাহলে ডিওয়াই ডিএক্স পায়ে এক্স ইকুয়াল π/4, মানে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট, মানে এই বিন্দুতে অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল π/4, সব জায়গায় এক্স এর মান π/4 বসালাম। তারপরে আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করলাম, যেখানে লগ 1 এসছে লগ 1 এর মান 0। তোমরা ক্যালকুলেশনটা দরকার হলে ভিডিও পজ করে দেখে নেবে, ঠিক আছে, বা নিজেরা করবে, সেটা বেটার। তাহলে 6-এরটা খুব ভালো অঙ্ক, 6-এরটা মানও দেওয়া আছে। আর একটা করেছি আমরা এখানকারই 1 থেকে 9, 4-এর 1 থেকে 9 একই, তবুও আমি কয়েকটা অঙ্ক করে দিয়েছি। 4-এরটা এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, দুপাশে ভ্যারিয়েবলের পরে ভ্যারিয়েবল লগ নিতে হবে, দুপাশে লগ নিলাম, তাহলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান লগ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই পাওয়ারটা সামনে এলো, তাহলে ওয়াই লগ এক্স সমান এক্স লগ ই, লগ ই মানে 1, 3-4 জিনিস মনে রাখবে, লগ ই মানে 1, লগ 1 মানে 0, এই দুটো খুব মনে রাখবে, লগ ই মানে 1, লগ 1 মানে 0, দরকার হলে বইয়ের মধ্যে লিখে রাখবে তোমরা, মনে থাকবে তাহলে। তাহলে এটা এবার গুণের ফর্মুলা ডেরিভেটিভ, তাহলে y ইন্টু লগ এক্স কি 1/x প্লাস লগ এক্স ইন্টু বাইয়ের ডেরিভেটিভ 1 ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে এক্স এর ডেরিভেটিভ কি 1। এবার আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্সটাকে বার করবো, এই যে y সাজিয়ে লিখলাম একটু, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 1 - y/x। এবার কি করলাম, এই লগ এক্স এর ভ্যালু বসালাম x/y, 1 থেকে পাই, কোথায় কি করে করলাম 1, এই যে এখানে আছে y লগ এক্স সমান x, তার মানে লগ এক্স মানে কি x/y, এখান থেকে লগ এক্স সমান কি লেখা যায় x/y, তাহলে এই লগ এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম x/y, সঙ্গে ডিওয়াই ডিএক্স সমান এটা লসও করে দিয়েছি, পরে এটাকে কোনাকুনি গুণ করেছি, তাহলে অ্যান্সার চলে আসছে। তারপরে 1 থেকে 9 একই রকম অঙ্ক, তোমরা 1 থেকে 9 সবগুলো আশা করি নিজেরাই পারবে, 1 থেকে 9 একই রকম অঙ্ক সবগুলো আশা করি নিজেরাই পারবে 1 থেকে 9 এর মধ্যে। এরপরে এই যে 10-এর অঙ্কটা দেখা যাচ্ছে, এই 10-এর অঙ্কটা প্লেন গুণের ফর্মুলায় করতে পারি বা লগ নিয়ে করতে পারি। লগ নিলে কি হবে, লগ এটা লগের গুণ মানে যোগ, মানে লগ 10 টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স টু দি পাওয়ার 10, মানে কি এক্স লগ 10 প্লাস 10 লগ এক্স, লগ নিয়ে করা যায়। বা আমার যেটা মনে হয় লগ ছাড়া প্লেন গুণের ফর্মুলায়, কারণ এটার ডেরিভেটিভও জানি, এটা একবার কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ প্লাস এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ, একইভাবে এটাও প্লেন গুণের ফর্মুলায় করা যায়।
এটাও প্লেন গুণের ফর্মুলায় করা যায় 14 নম্বর। তাহলে এগুলো গুণের, এই যে যেটা আছে 17 নম্বর, এটাও গুণের ফর্মুলা, এটা একটা গুণের ফর্মুলা প্লাস দিয়ে এটা একটা গুণের ফর্মুলা। তোমরা y সমান ধরে নেবে, ডিওয়াই ডিএক্স যখন করবে এটা গুণের ফর্মুলায় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, প্লাস দিয়ে এটা আবার গুণের ফর্মুলায় ফার্স্ট ব্র্যাকেটে, মানে একই অঙ্কের মধ্যে দুটো গুণের ফর্মুলা হবে। এগুলো তোমরাই পারবে। তারপরে দেখো 19 20 এ দুটো ভাগের ফর্মুলায় করতে হবে। ভাগের ফর্মুলা শিখিয়েছি আমরা, আজকে শেখালাম, আগের ভিডিওটাতে সম্ভবত বা এই ভিডিওতে শিখিয়েছি সংক্ষিপ্তের 2-এ সেরকম ভাগের ফর্মুলা। বা যদি কেউ ভাবে এটাকে গুণের ফর্মুলায় করবো, সেও করতে পারে। কেমন করে? এটা লেখা আছে log x ইন্টু sec x, এই 1/cos x টাকে sec x করে গুণের ফর্মুলাতেও করা যায়, e টু দি পাওয়ার x ইন্টু কোসেক x, এভাবে গুণের ফর্মুলাতেও অঙ্কটা করা যায়। তাহলে কেউ ভাগের ফর্মুলায় করলেও করতে পারে, কেউ গুণের ফর্মুলায় করলেও করতে পারে। তাহলে এখানকার এগুলো নিজেরাই করা যাবে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার 15 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া 13 অঙ্কটা খুব ভালো অঙ্ক, 14 16 18 এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, তাই এগুলো আমরা একটু করাবো এখন। প্রথমে 13 নম্বর অঙ্কটা আছে y সমান, এটা নিজেরাও করা যায়, y সমান রুট এক্স লগ রুট এক্স। এবার এই রুট এক্সটা কিছু কাজ করা যাবে না, কিন্তু লগ রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ। আমরা আগে বেশ কিছু অঙ্কে লগের পাওয়ারটাকে এরকম করে নিয়েছি, তাহলে এই পাওয়ারটা সামনে আসে, এখানে না একদম সামনে নিয়ে এলাম, তাহলে হাফ রুট এক্স লগ এক্স। এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স সমান হাফ কনস্ট্যান্ট থাক, এটা গুণের ফর্মুলায় দুটো ফাংশন, তাহলে রুট এক্স কনস্ট্যান্ট লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স কনস্ট্যান্ট রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। রুট এক্স এর ডাইরেক্ট ডেরিভেটিভ ফর্মুলা মুখস্থ করতে হয়, তাহলে ভালো হয়। এবার এটা এটা কাটলে 1/root x হয়। কি করে? দেখো রুট এক্স ইন্টু 1/x আছে, তাহলে রুট এক্স ইন্টু 1/x আছে, তাহলে রুট এক্স 1/x মানে কি রুট এক্স ইন্টু রুট এক্স, দুটো রুট এক্স গুণ করলে এক্স হয়, একটা রুট এক্স কেটে যায় লবর থেকে, তাহলে 1/x পড়ে থাকে। এটা মাধ্যমিকের জিনিস। তাহলে 1/√x লিখলাম আমরা, সঙ্গে এটাকে সামনে লিখলাম, তাহলে হর থেকে একটা রুট এক্স কমন যায়, হর থেকে দেখো ভালো করে একটা রুট এক্স কমন যাচ্ছে, আমরা হর থেকে সেই রুট এক্সটাকে কমন নিয়ে বাইরে বার করলাম, তাহলে 1 প্লাস হাফ লগ এক্স। এখানে অঙ্কটা হয়ে যায়, কিন্তু উত্তর মেলার জন্য কি করলাম, এটাকে এই হাফটাকে পাওয়ারে তুলে এলাম। দেখো লগের পেটে এটা এক্স, তার পাওয়ার সামনে আসে, তো তাহলে এটা উল্টো হচ্ছে, দেখো পাওয়ার সামনে, তার সামনেরটা আবার পাওয়ারে নিয়ে গেলাম, এটা সামনে এলে এটাই হয়। এটা মানে কি রুট এক্স, এই যে যেহেতু কোশ্চেনে লগ রুট এক্স ছিল, তাই অ্যান্সারে লগ রুট এক্স দিয়ে অ্যান্সার আছে। 17 সম্ভবত এই পার্টটার সব থেকে ভালো অঙ্ক, খুব ছোট কিন্তু ভীষণ ভালো অঙ্ক। এটা গুণের ফর্মুলায় করতে গেলে অনেক কঠিন হয়। তাহলে কি করে করবো? দেখো প্রথমে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x, আর সেকেন্ডটা কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই তো? তাহলে এখানে পাওয়ার প্রথমটাই ছোট, পরেরটা বড়, আবার নিচে প্রথমটা বড়, পরের পাওয়ারটা ছোট, তাই আমরা এখানেও প্রথম পাওয়ারটাকে বড় লিখলাম, তারপরের পাওয়ারটাকে ছোট লিখলাম, তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়। এবার আমরা এই পাওয়ারটাকে সেম করবো, তাহলে ই টু দি পাওয়ার 3x থেকে যদি ই টু দি পাওয়ার 2x কমন নিই, তাহলে ই টু দি পাওয়ার x হবে, তাহলে এখান থেকে ওই জন্য ই টু দি পাওয়ার 2x কমন নিলাম, তাহলে 2x কমন নেওয়া মানে কি ভাগ করা, মানে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে ই টু দি পাওয়ার 3x মাইনাস 2x প্লাস ই টু দি পাওয়ার x মাইনাস এই যে 2x, আর নিচে যা আছে আমরা তাই রেখে দিলাম। এবার এখানটায় এটা আছে, এটা দেখো 3x মাইনাস 2x মানে x প্লাস x মাইনাস 2x মানে মাইনাস x, দেখো লবরে একই এসে কেটে গেল, তাহলে কি হয়ে গেল y সমান x ই টু দি পাওয়ার 2x। কত সহজ হয়ে গেল অঙ্কটা। এবার গুণের ফর্মুলা ডেরিভেটিভ, x কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x ইনটু 2, কেন এটাকে x ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি ই টু দি পাওয়ার x ইনটু d dx অফ 2x করতে হবে, এগুলো অতি সংক্ষিপ্ত করলে একবারই করা যাবে। প্লাস আবার এটা কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ কত 1, দুটো থেকে ই টু দি পাওয়ার 2x কমন যাচ্ছে, এখানে পড়ে আছে 2x প্লাস এই যে 1, 2x প্লাস 1 পড়ে আছে। ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। এরপরে 16 নম্বর অঙ্কটাও ভালো। 16 অঙ্কটা এরকম আছে, যদি কেউ এখান থেকে গুণের ফর্মুলায় করে তাও করতে পারে, কিন্তু দুটো ফাংশন তো ওই জন্য একটু ভেঙে দিলাম আমি। এটাকে যেমন আছে এক্স থেকে এক্স লিখলাম, এটা লগের গুণ মানে কি যোগ, তাই যোগে ভেঙে নিলাম, তাহলে লগ এক্স প্লাস লগ ই টু দি পাওয়ার এক্স, লগের গুণ মানে যোগ, আমরা যোগে ভেঙে নিলাম। এটা যেমন আছে রাখলাম, লগ এক্স প্লাস এক্সটা সামনে এলো, তাহলে এক্স লগ ই, একটু আগেও বললাম লগ ই মানে 1, তাহলে 1 বলে লগ ই ক্যান্সেল করলাম, লিখলাম না, তাহলে এটা হবে। এইবার আমরা গুণের ফর্মুলা করব, তাহলে তিনটে ফাংশন, একটা দুটো এটা একটা তিনটে, তাহলে কি দুটো করে কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স সমান দুটো কনস্ট্যান্ট রেখেছি, তাহলে এর ডেরিভেটিভ লগ এক্স এর কি 1/x প্লাস এক্স এর কত 1, এবার প্লাস এক্স আর লগ এক্স এই দুটোকে কনস্ট্যান্ট রেখেছি, এই যে তাহলে sec x এর ডেরিভেটিভ কি sec x tan x, আবার প্লাস, তাহলে প্রথমে এটার ডেরিভেটিভ করলাম এই যে, তারপরে এটার ডেরিভেটিভ করলাম এই যে, এবার x এর ডেরিভেটিভ, তাহলে এই দুটো কনস্ট্যান্ট রাখলাম, x এর ডেরিভেটিভ 1। তিনটে গুণে থাকলে নিয়ম কি দুটো করে কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ করতে হয়, তাই তো?
এবার এখান থেকে দেখো sec x কমন যাচ্ছে, এই যে sec x, এই যে sec x, এই যে sec x কমন গেল, তাহলে কি পড়ে আছে x ইন্টু 1/x প্লাস 1, এগুলো নর্মাল ক্যালকুলেশন। এখানে কি পড়ে আছে x ইন্টু log x প্লাস x ইন্টু tan x প্লাস এখানে কি log x প্লাস x। এবার আমরা কি করলাম, এটাকে লিখে আমরা সরি এই লাইনটা এটাকে লিখে আমরা এটাকে x দিয়ে গুণ করে দিলাম, তাহলে x দিয়ে গুণ করে এটা কেটে যাবে, তাহলে 1 প্লাস x, এখান থেকে দেখো log x প্লাস x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে x tan x প্লাস পুরো কমন যাচ্ছে মানে 1 পড়ে আছে, এটাই आंसर। অনেকটা এরকমই অঙ্ক 18টা, আগেরটা এমন গুণে ছিল, এটা ভাগে, একই রকম অঙ্ক, আগেরটা গুণে ছিল, এটা ভাগে, এই যে ভাগে আছে, তাহলে tan x বাই x লিখলাম, log এর ভাগ মানে বিয়োগ, তাই যে log এটা মাইনাস log এটা করে বিয়োগ করে দিলাম। এবার এই যে পাওয়ারটা সামনে আসে, তাহলে x লগই বারবার আমরা লগে একই কাজ করি, এই ধরনের কাজগুলো হয়, মাইনাস x log x, এখান থেকে দেখো একটা x কমন গিয়ে বাইরে চলে আসে, বাইরে লিখে পড়ে থাকবে লগই মানে 1 লিখে দিলাম, একবারে করলাম লগই মানে 1 লিখে দিলাম মাইনাস log x, x কমন নিয়ে বাইরে এসেছি, ওপর নিচে x কাটছে, তাহলে y ইকুয়াল কি tan x ইন্টু 1 মাইনাস log x। এবার গুণের ফর্মুলা এটা একটা x এর সাপেক্ষে বলে নিজেরা গুণের ফর্মুলায় করবে, কিছুই না, শুধু গুণের ফর্মুলায় করতে হবে। এরপরে আসি আমরা 5 অঙ্কগুলো, 5 অঙ্কগুলো ভালো। 5 এক log xy সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এটা লগের গুণ মানে সেই যোগে ভাঙলাম, তাহলে এবার log x প্লাস log y, আমরা কি করলাম এখান থেকে x গুলোকে এক পাশে y গুলোকে এক পাশে নিয়ে গেলাম, তোমরা এখান থেকেও করতে পারো, একটু সুবিধা হয় বলে করলাম, তোমরা এখান থেকে ডেরিভেটিভ করলেও সমস্যা নেই, তাহলে log y যোগ y স্কয়ার সমান x স্কয়ার মাইনাস log x, একটু সুবিধা হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ log y কি 1/y dy dx প্লাস y স্কয়ারে কি 2y ইন্টু dy dx, x স্কয়ার 2x y স্কয়ার 2y সঙ্গে dy dx ইকুয়াল x স্কয়ারে 2x মাইনাস log x এর 1/x। কেন বললাম এ দেখো, এক পাশে y নিয়ে এলে dy dx টা একবারে কমন যায়, তাহলে dy dx কমন গেলে কি পড়ে আছে 1/y প্লাস 2y, এখানে লসও করে দিলাম, তাহলে 2x স্কয়ার মাইনাস 1/x, এটাকেও লসও করলাম, তাহলে 1 প্লাস 2y স্কয়ার বাই y এটা। এবার এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা গুণ হবে, তার মানে কি হবে y ইন্টু 2x স্কয়ার মাইনাস 1 বাই x ইন্টু 1 প্লাস 2y স্কয়ার মানে 2y স্কয়ার প্লাস 1। এবার এটার ভ্যালু দিয়েছে যে x ইকুয়াল 1 y ইকুয়াল 1, বইটা দেখবে তোমরা ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে dy dx এট দি পয়েন্ট x ইকুয়াল 1 y ইকুয়াল 1, তাহলে x এর জায়গায় 1 বসবে, y এর জায়গায় 1, তাহলে 1 বসিয়ে দিলে বসিয়ে অঙ্ক করবে, এটা তোমরাই পারবে, এটা বলার হয়তো প্রয়োজন লাগে না, না পারলে পজ করে দেখে নেবে। এবার 5 এর 2 এরকম আছে, তাহলে দেখো ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, লগ ছাড়া আমাদের কোনো উপায় নেই, লগ নিলাম, তাহলে দুপাশে লগ নিলে log x টু দি পাওয়ার y সমান log y টু দি পাওয়ার x, এটা সামনে আসে, তাহলে y log x সমান x log y, এটাও গুণের ফর্মুলায় করতে হবে, এটাও গুণের ফর্মুলায় করতে হবে, নিজেরা করবে। গুণের ফর্মুলায় করার পরে dy dx যেগুলোতে থাকবে সেগুলো এক পাশে নিয়ে আসবে, নিয়ে এসে dy dx কমন নিয়ে মান নির্ণয় করবে। আমরা অতি সংক্ষিপ্ত অঙ্ক করেছি, যার জন্যই বারবার বলা হয়েছে অতি সংক্ষিপ্ত অনেকবার করে করতে, তাহলে তোমরা বাড়িতে খুব ভালো করে পারবে অঙ্ক। dy dx গুলোকে এক পাশে নিয়ে এসে কমন নিয়ে নিজেদের মতো অঙ্ক করবে। তারপরে যে অঙ্কটা আছে এটাও হলো 5 এর 3 এর অঙ্কটা, 5 এর অঙ্ক 5 এর 3, এটাও সে ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল, তাই আমরা লগ নিলাম, তাহলে দুপাশে লগ নিলাম, এই যে লগের গুণ মানে যোগ, যোগে ভেঙে দিলাম, আর log 1 মানে 0 লিখে দিলাম, log 1 মানে 0, log 1 0 লগই 1, এ দুটো ভীষণ মুখস্থ রাখতে হয়। লগের পাওয়ার এই যে সামনে এলো y log x, এটাও সামনে এলো x log y, এবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাও গুণের ফর্মুলা, এটাও গুণের ফর্মুলা, ডেরিভেটিভ করার পরে dy dx কমন নিয়ে dy dx এর মান নির্ণয় করবে। তারপরে 5 এর অঙ্কটা e টু দি পাওয়ার x y যেটা ছিল, তাহলে এটা প্লেন করি, এটাকে অনেকভাবে করা যায়, প্লেন করলে বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি করলাম, ডেরিভেটিভ করছি, তাহলে এটাকে মনে মনে x ধরবো, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, কাকে x ধরেছে একে, তাই আবার ডেরিভেটিভ মাইনাস 4 ইন্টু এটা গুণের ফর্মুলায় ডেরিভেটিভ, তাহলে x ইন্টু y এর ডেরিভেটিভ dy dx প্লাস y ইন্টু 1, যারা অতি সংক্ষিপ্ত করেছো এই জিনিসও তারা পেয়েছো, আর 4 কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়ে গেল। এরপরে এটা লিখলাম, এটারও সেই গুণের ফর্মুলা ডেরিভেটিভ করলাম, মাইনাস এটা যা ছিল তাই লিখে রাখলাম, এপাশে 0। এরপরে আমরা কি করলাম, দেখো এখান থেকে এই টার্মটা কমন চলে যাচ্ছে, কমন নিয়ে এলাম, তাহলে কি পড়ে আছে e টু দি পাওয়ার xy মাইনাস 4 ইকুয়াল 0। এবার এটা নন জিরো হলেই হবে, কারণ দুটো জিনিসের গুণফল 0, তাহলে এটাকে নন জিরো, তাহলে এটা নন জিরো মানে কি x e টু দি পাওয়ার xy নট ইকুয়াল 4, তাহলে এটা নন জিরো হলে এটা 0, তাহলে এটা 0, এটা যদি 0 হয় এখান থেকে dy dx এর মান মাইনাস y বাই x। এরপরে 6 অঙ্কটা লগ নিয়েও করা যায়, আবার 6 অঙ্কটা প্লেনও করা যায়, তোমাদের ইচ্ছা, তোমরা লগ নিয়েও করতে পারো বা গুণের ফর্মুলাতেও করতে পারো। আমি একটা নিয়ম দেখাবো, তাই ভিডিওতে আমি এই ইউটিউব ভিডিওতে লগ নিয়ে দেখাচ্ছি। দুপাশে লগ নিলাম,
এবার একটু স্টেপ জাম্প দিয়েছি, লগের গুণ মানে কি যোগ, তাই লগের গুণকে একটু একবারেই যোগ লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখবে না, প্রথমে দুপাশে লগ লিখবে, তারপরে এই লাইনটা তোমরা এখানে একটা লাইন করে নেবে নিজেরা। এবার এই পাওয়ার সামনে আসে, পাওয়ার সামনে আনলাম তিনটেরই। এবার তো নর্মাল ডেরিভেটিভ, তাহলে 3 ইন্টু লগ এক্স কি 1/x প্লাস 4 ইন্টু লগ ওয়াই কি 1/y ডিভাই ডিএক্স। এটা দেখো 7 কনস্ট্যান্ট, লগ এই যে এক্স ধরেছি, তাহলে লগ এক্স এর কি 1/x, সঙ্গে ডেরিভেটিভ। যে ভালো করে অতি সংক্ষিপ্ত করবে সেই স্টেপ জাম্পগুলো খুব ভালো করে বুঝবে এবং তার ভালোও লাগবে এগুলো স্টেপ জাম্প দিতে। যে অতি সংক্ষিপ্ত করবে না সে স্টেপ জাম্প কেন এমনিও অঙ্ক বুঝতে পারবে না। তাই আমার আগের ভিডিওগুলো তোমরা দেখবে এবং সেখান থেকে ভালো করে শিখবে। তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস ডিওয়াই ডিএক্স, তাহলে এটাকে এক্স ধরেছিলাম, 1/x হয়েছিল লগ এক্স এর ডেরিভেটিভ, তারপরে এটাকে আবার ডেরিভেটিভ করলাম। এবার আমরা কি করলাম, জাস্ট ব্র্যাকেট ভেঙে দিলাম। দেখো এটা 3 এর উপরে নিলাম, 3/x প্লাস 4/y ডিওয়াই ডিএক্স ইকুয়াল, এই ব্র্যাকেটটা ভেঙে দিই, তাহলে 7/x প্লাস ওয়াই ইন্টু 1, তাহলে 7/x প্লাস ওয়াই প্লাস 7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এই ডিওয়াই ডিএক্স আর এই ডিওয়াই ডিএক্স এটাকে বাঁ পাশে নিয়ে এসে কমন নিয়েছি, তাহলে কি হবে 4/y, এটা বাঁ পাশে হলে মাইনাস 7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল, এটাকেও ডান পাশে, তাহলে ডিওয়াই ডিএক্স এক পাশে আর ডিওয়াই ডিএক্স ছাড়াগুলোকে অন্য পাশে। প্রত্যেকটা অঙ্কে এই একটাই নিয়ম, অতি সংক্ষিপ্ত আমরা করেছি, ডিওয়াই ডিএক্স এক পাশে, বাদ বাকিগুলোকে আমাদের অন্য পাশে করতে হবে। এবার এটাকে কি করবো আমরা, এটাকে লসাগু করে দেবো। কেমন, এটাকে আমরা লসাগু করে দিলে কেমন হবে, এই যে আমরা লসাগু করে দিয়েছি, তাহলে লসাগু করলে এরকম আসবে, তোমরা নিজেরা লসাগু করবে, করে দেখে নেবে এরকম আসছে। দুপাশ থেকে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, দুপাশে হরে এক্স প্লাস ওয়াই আছে কেটে যাচ্ছে, লিখে দেবে এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল ছিল, তাই জন্যই কাটে। আর ওপরে কি হচ্ছে দেখো, যোগ বিয়োগ করলে 4x মাইনাস 3y, এ পাশেও 4x মাইনাস 3y হচ্ছে, দুপাশ থেকে তাহলে 4x মাইনাস 3y কেটে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স এটাকে উপরে নিয়ে যাও, তাহলে ডিওয়াই ডিএক্স সমান y বাই এক্স। খুব ভালো অঙ্ক। তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে করবে এবং আবার বলছি অতি অবশ্যই অতি সংক্ষিপ্তগুলো বারবার প্র্যাকটিস করো, সংক্ষিপ্তের থেকেও অতি সংক্ষিপ্ত প্র্যাকটিস ভালো করে করা দরকার, কারণ এখানেই কনসেপ্ট বেশি প্রয়োজন। তোমরা সংক্ষিপ্তের 1 থেকে 5 সবগুলো নিজেরা করবে। তাহলে অতি সংক্ষিপ্ত এমসিকিউ আমরা আগের ভিডিওতে শিখেছি, আজকে সংক্ষিপ্তের 1 থেকে 5, তাহলে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে এমসিকিউ সব, অতি সংক্ষিপ্ত সব, সংক্ষিপ্তের 1 থেকে 5। এবার আমরা উদাহরণ দাগিয়ে দিচ্ছি আমরা তোমাকে, তোমরা বাড়িতে উদাহরণগুলো করবে। উদাহরণ 1 গুলো সব করবে, উদাহরণ 1 করবে, উদাহরণ 2 করবে, উদাহরণ 3টা এখনই করতে হবে না, উদাহরণ 4 করবে তোমরা, উদাহরণ 5 করবে তোমরা, উদাহরণ 5-এর পরে তোমরা উদাহরণ 7 করবে, এগুলো সব শিখিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণ 7 করবে, উদাহরণ 8 করবে, উদাহরণ 8 করবে, উদাহরণ 9 করবে, উদাহরণ 10 করবে, উদাহরণ 10 পর্যন্ত তোমরা ভালো করে বাড়িতে করবে, এগুলো নিজেরাই করবে। তাহলে উদাহরণ করবে, এমসিকিউ করবে এবং অতি সংক্ষিপ্তের 1 থেকে 5 পর্যন্ত সবগুলো তোমরা প্র্যাকটিস করবে।